This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. আমরা বাংলাদেশি, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। বুঝলি কাংলুস, তোদের ভ্যালু কাজ করা। বন্ধুরা, বাংলাদেশিদের শুধুমাত্র যে আমরাই গালাগাল দেই এমনটা নয়, এমনটা ভাবার কোনো কারণ নেই। কারণ বাংলাদেশিদের বিশ্বের কেউ সহ্য করতে পারে না। কিছু বাংলাদেশি আবার বলে বাংলাদেশিরা অত্যন্ত ভদ্র সভ্য জাতি বলেই বাংলাদেশ নাকি ভারতকে সহ্য করছে। কিন্তু বাস্তবটা হচ্ছে ভারত বাংলাদেশে সহ্য করছে, ভারত ব্যতীত আর কেউ কাংলুদের সহ্য করতে পারে না। এটা আবারও প্রমাণ হলো, একটা ঘটনার জন্য এটা প্রমাণিত হয়ে গেল যে কাংলুদের কেউ সহ্য করতে পারে না, ওদেরকে কেউ এন্ট্রি দিতে চায় না, এন্ট্রি দিতে চায় না, ওদের দেশে প্রবেশ করতে দিতে চায় না। সেটা আরও একবার প্রমাণিত হয়ে গেল। গত বৃহস্পতিবার টরন্টো, মানে কানাডার একটা শহর টরন্টো থেকে একটা বিমান ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই বিমানের মধ্যে টোটাল 240-50 জন যাত্রী ছিল। সেই যাত্রীদের নিয়ে বিমানটা ওরা ঠিক 8 ঘন্টা পরে রোমের ফিউমিনিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করতে বাধ্য হয়। বিমানটি ছিল বোয়িং 7879 ড্রিম লাইনার। যান্ত্রিক ত্রুটির কারণে এটি রোমে এমার্জেন্সি ল্যান্ডিং করে। ল্যান্ডিং করার পরই আসল খেল শুরু হয়ে যায়। প্রথমত ল্যান্ডিং করার পরে যে সকল যাত্রীরা, মানে যারা কানাডা থেকে উঠেছিল, তাদের মধ্যে যারা ইউএসএ এবং কানাডার নাগরিক ছিল, যাদের কাছে কানাডা এবং ইউএসএ পাসপোর্ট ছিল, তাদেরকে তৎক্ষণাৎ হোটেলে নিয়ে যাওয়া হয়। বলে দেখো সারাইতে সময় লাগবে, আমরা বাংলাদেশি, আমাদের জ্ঞানগম্য নাই, সবার থেকে জ্ঞানগম্য ধার কইরা বিমানটা সারাইব, সময় লাগবে, আমরা একটু স্লো চলি, আমরা চায়না বা আমেরিকা বা অন্য কোনো দেশ যারা ফাস্ট চলবে, আমরা স্লো চলি, তাই তোমরা দয়া কইরা হোটেলে গিয়া বসো, আমাদের বিমান বাহিনীর নামে বদনাম দিও না যে তোমাদের কোনো ব্যবস্থা করে নাই। খুব ভালো, নিয়ে চইলা গেছে। সেই সঙ্গে কাংলুদেরও নিয়ে যাওয়ার কথা ছিল, মানে যেহেতু বিমানটা বাংলাদেশি এয়ারলাইন, তাই তাদেরকেও বাইরে নিয়ে যাওয়ার কথা ছিল। দেখুন, আপনারা তো আমাদের মূল্যবান সব প্যাসেঞ্জার, তাই আপনাদেরকে আমরা নিয়ে যেতে চাই। কিন্তু যখন তারা ইমিগ্রেশনের মধ্য দিয়ে গেল, দেখা গেল বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে রোম সরকার বলছে না, হারামিগাকে ঢুকতে দিস না, এই হারামিদের ঢুকতে দিস না, ওরা ঢুকবে, লাস্টে বলবে না বিমান আমি ধরুম না, আমি এদের থাকে যাবো। তাই জন্য তাদেরকে বিমানবন্দরে বাইরে বেরোতেই দেয়নি। প্রথমত এই মালগাকে বিমানের মধ্যে বসায় রাখছে। 8 ঘন্টা বসিয়ে রাখার পরে তাদেরকে তারা বিমানবন্দর লাউঞ্জে নিয়ে গেছে। এই যে 8 ঘন্টা তারা বিমানের মধ্যে আটকা ছিল, বসেছিল, সেখানে ইলেকট্রিসিটি ছিল না, এসি ছিল না। ভাবুন, বিমানের মধ্যে তারা বসে আছে, এসি চলছে না, ইলেকট্রিসিটি নেই, তারা বসে আছে। তারপরে যখন তারা লাউঞ্জে গেল, বিমানের মধ্যে লাউঞ্জে গেল, সেখানে তাদেরকে এইভাবে ফেলে রাখা হয়েছে। শোয়ার জায়গা নেই, শুধুমাত্র বসার কোনো সিট, তাও গাদাগাদি। এত মাল থাকলে হবে কি করে? বাংলাদেশ মানেই তো প্রোডাকশান, হিউম্যান প্রোডাকশান, যেই প্রোডাকশানের কোনো ভ্যালু নাই। ঠিক আছে, একটা কারখানা বানানো হয়েছে, মাল প্রোডাক্ট হচ্ছে, জিনিস প্রোডাকশান হচ্ছে, কিন্তু তার কোনো বায়ার নেই, তার কোনো ইউজ নেই। সেরকম হচ্ছে কাংলুরা, যাদের কোনো কোয়ালিটি নেই, তাদেরকে কী করাবে? এক জায়গায় ঠুসে দেওয়া হয়েছে, থাকছে তোরা এখানে, সেখানে বসার জায়গাটুকু নাই ঠিক করে, শোবে কী করে? যে যেখানে পাচ্ছে শুয়ে গেছে, ভাই ভিখারিগুলো। আর বিমানবন্দর কর্তৃপক্ষ জানে সারে কাংলুস, এরা ফুটপাতেও বসে পড়বে, ফুটপাতেও শুয়ে পড়বে, দরকার নেই, এদেরকে রেখে দেয় ওখানে। এবারে মানুষ যেহেতু খাবার লাগবে, জল লাগবে, সেগুলো পর্যাপ্ত দেওয়া হয়নি, মানে দেওয়াই হয়নি সব মতো। শুনুন, তারা 5 স্টারে 7 স্টার থাকছে, আমরা তো রাস্তায়, আমরা তো হচ্ছে গিয়ে চেয়ারের মধ্যে বসে আছি।
বাংলাদেশি যারা পাসপোর্টধারী ছিল তাদেরকে কি কি বৈষম্যের ভিতরে কিংবা তারা কি কি সমস্যার ভিতরে তারা খাবার পাচ্ছিলাম না, আমরা হোটেল পাইনি, আমরা থাকার জায়গা পাইনি, মেডিসিন পাইনি। এখানে আমাদের সাথে হচ্ছে গিয়ে বয়স্ক লোকজন ছিল, বাচ্চারা ছিল, 5 মাসের বাচ্চাও ছিল। কানাডা অস্ট্রেলিয়া যারা নিছে হেরা 80 জন মানে ভিআইপি ভাবে সরায় লাইছে, সরায়া নিয়ে গেছে, আলাদা রুম দিছে। আর আমরা ফকিন্নির মতো 4 নাম্বার ছাগলের বাচ্চার মতো পড়ে রয়েছি, নাই খাওয়া নাই লোয়া নাই কিছু। আমি আর বাংলাদেশ বিমানে জীবনও যাব না, শেষ। এই হচ্ছে বাংলাদেশিদের অকাত। তাদেরকে খেতে দেয়নি, খাবার দেয়নি, শুকনো করে রুটি দিয়েছে। বুঝতে পেরেছেন? কারণ জানে এদের খাবার জোগাড় করার মতো অকাত রোমানিয়াদের নেই, রোমের নেই। কারণ প্রতিটা বাংলাদেশি নাগরিক গড়ে 2.5 কুইন্টাল চাল খায় বছরে। 2.5 কুইন্টাল। আমার ফ্যামিলিতে প্রতি বছর লাগে 1 কুইন্টাল। আমরা 3 জন মিলে খাই 1 কুইন্টাল বছরে, ওরা একজন খায় 2.5 কুইন্টাল। তো চিন্তা করেন এই রাক্ষসদেরকে খেতে দেবে, বলছে তো খেতে হবে না, নাকে থাক। এবার ফেলে রাখছে। ছাগলের 3 নম্বর 4 নম্বর বাচ্চা হিসাবে পড়ে আছে ফুটপাতে, মানে বিমানবন্দরের লাউঞ্জে পড়ে আছে, মেঝেতে পড়ে আছে। এরপরও এরা বলবে আমরা বাংলাদেশি, আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী। আমাদের দাম বিশ্ববাজারে বিশাল, আমাদের ছাড়া বিশ্ব অচল। হারামির দল, তোদের ছাড়া বিশ্ব অচল। এই তোদের মূল্য। কানাডিয়ানদের সরিয়ে নেওয়া হলো, আমেরিকানদের সরিয়ে নেওয়া হলো, তাদেরকে ভালো জায়গায় রাখা হলো, তাদেরকে খেতে পড়তে দেওয়া হলো, বিশ্রাম করার ব্যবস্থা করে দেওয়া হলো, তোদেরকে কাঁচকলা দেওয়া হলো। ও কাঁচকলা, এটা কাঁচকলা দেওয়া হলো। তা তোদের কি দাম আছে বল? আছে দাম? এই যে এক্ষুনি বললো না একজন যে আমি আর কখনো বাংলাদেশি বিমানে চাপবো না, অকাত আছে। অন্য কোনো বিমানে চাপার অকাত আছে? তোদেরকে নেবেই না, বলবে সালাদের নিয়ে যাবো, দেখা যাবে বিমানটাই উড়ে গেছে। দরকার তোরা বাংলাদেশে আছিস, বাংলাদেশে মালে যা, যা তোরা। এই হচ্ছে কাংলুদের বর্তমান ভ্যালু। বিশ্বে কাংলাদের এটাই ভ্যালু, এর চেয়ে বেশি নয়। ওদের ভ্যালু কাঁচকলা, বুঝলি কাংলুস? তোদের ভ্যালু কাঁচকলা। তোদের কেউ পোছে না, তোদের কেউ দেখতে পারে না। বোঝা গেছে? কাংলাদের এই পরিণতি নিয়ে আপনি 2-1 কথা বলে যান। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।